টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 4টা এবং এই 4টা ম্যাচেরই 4টা ইন্ডিভিজুয়াল স্টোরি আছে, যেটা আপনার শোনা দরকার, কিংবা আপনি শুনলে মজা পাবেন এবং আপনি বুঝবেন আপনি একটা স্টোরি শুনতেছেন, সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের কিংবা একটা ওয়ার্ল্ড কাপের গল্প আপনি শুনছেন। প্রথম ম্যাচটা হয়েছিল ইউএসএ বনাম কানাডা, স্বাগতিক দেশ এবং তাদের পার্শ্ববর্তী দেশ, এবং দু দলই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলছে। এবং এই ম্যাচটাকে ঘিরে আসলে তেমন কোনো উত্তেজনা ছিল না। এর আগে ছিল ইউসিএলের ফাইনাল, অনেকেই রাত্রে খেলা দেখছেন এবং রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেকেরই মাথায় স্মরণ ছিল না যে সকালে উঠেই হয়তো আপনি দেখবেন টি-20 বিশ্বকাপটা শুরু হয়ে গেছে। আমার ক্ষেত্রেও ঠিক সেই রকমটাই হয়েছে। আমি জানতাম খেলাটা শুরু হয়ে যাবে, কিন্তু ঘুমের কারণে আসলে ম্যাচটা পুরোপুরি দেখা হয় নাই। কিন্তু অ্যারন জোন্সের দুর্দান্ত যে একটা ব্যাটিং এবং অ্যান্ড্রিস গোডের সাথে তার একটা 131 রানের পার্টনারশিপ, সেটা আসলে বলেই বোঝানো সম্ভব না যে আসলে কতটা ভালো লাগা ফিল করছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই যখন এরকম একটা ঘটনা সামনে দেখছি, প্রথম ম্যাচে কানাডা করছিল 194 এবং ইউএসএ তারা যে টার্গেটটা ছুড়ে দেয় সেটা ছিল 195 রানের। এবং আপনি যদি খেলাটা দেখে থাকেন আপনার কাছে মনে হবে হয়তো এই ম্যাচে আসলে কানাডা প্রথম ইনিংসেই জিতে গেছে, কিন্তু ক্রিকেটটা আনপ্রেডিক্টেবল। দ্বিতীয় ইনিংসে আসলে দুর্দান্তভাবে যেভাবে অ্যারন জোন্স এবং অ্যান্ড্রিস গোজ ম্যাচটাকে জিতে আনছে, ভাই রাত্রে এরকম একটা ফাইনাল দেখার পরে সকালে উঠে যখন ক্রিকেট খেলা এইভাবে দেখা আসলে শুরু করছি, কারণ এখন কোনো ফুটবল খেলা নাই, সামনে কোপা এবং সামনে ইউরো, সো এখন চলছে শুধুমাত্র ক্রিকেট, টি-20 ক্রিকেট চলতেছে ওয়ার্ল্ড কাপের। সো খুবই ভালো লাগছে যে আসলে বিশ্বকাপের শুরুটা এরকমভাবে দেখে। এবং সেই ম্যাচে অ্যারন জোন্স একটা রেকর্ড করছে, সেটা হচ্ছে এক ইনিংসে 10 ছক্কা মারার রেকর্ড, তাও একটা বিশ্বকাপের ম্যাচে। এরকমটা 2007 সালে প্রথমবারের মতো করছিল ক্রিস গেল, এবং এরপরে খুব সম্ভবত 2016 সালে নিজের রেকর্ডই তিনি আসলে আবার ভেঙেছিলেন। এবং 2024 সালে এসে ইউএসএর ক্রিকেটার অ্যারন জোন্স আবারও সেই রেকর্ডের পাশে নাম বসিয়েছেন। তিনি এক ইনিংসে 10টা ছক্কা হাঁকাইছেন, ম্যান অফ দ্য ম্যাচ তো অবশ্যই হয়েছেন, এবং ইউএসএকে তাদের প্রথম ম্যাচ জিতাইছে। ইউএসএ যে গ্রুপটাতে আছে সেই গ্রুপটাতে আছে ইন্ডিয়া, পাকিস্তান, এবং খুব স্বাভাবিকভাবেই সেই গ্রুপে ইন্ডিয়া এবং পাকিস্তান হচ্ছে ফেভারিট। কিন্তু ইউএসএ যদি এরকম ক্রিকেট খেলা, তাদের এই যে খেলাটা কন্টিনিউ করতে পারে, হয়তোবা ইন্ডিয়ার সাথে কিংবা পাকিস্তানের সাথে, ইন্ডিয়াকে তো আসলে বাদ দেওয়া যাইতেছি না কোনোভাবে, হয়তো ইন্ডিয়ার সাথে তারা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। কি হয় পরের ম্যাচে সেটা বলা যায় না, কিন্তু তাদের যে ব্যাটিং অ্যাপ্রোচ, তাদের যে কনফিডেন্স, তাদের যে আসলে খেলার প্রতি প্যাশন, এইটা আসলে ভিন্ন ইঙ্গিত দেয়। এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচে মোট 7 জন ইন্ডিয়ান খেলছে। এবং আপনি বলতে পারেন যে ভাই খেলছে ইউএসএ এবং খেলছে কানাডা, আপনি এতক্ষণে বুঝে গেছেন আসলে ইন্ডিয়ান ক্রিকেটাররা কীভাবে এই দুইটা দলে খেলছে। মোট 7 জন ছিল এই প্রথম ম্যাচটাতে। এবং দ্বিতীয় যে ম্যাচটা হইল, পাপুয়া নিউ গিনি 136 রান করেই তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে একটা থ্রেট হয়ে গেছিলো। ওয়েস্ট ইন্ডিজের এই 136 রানের ম্যাচ জিততে 19 ওভার পর্যন্ত খেলা লাগছে, এবং লো স্কোরিং একটা ম্যাচ হইলেও এই ম্যাচেও মজা লাগছে। এবং 3 নাম্বার ম্যাচটা, এবং এখন পর্যন্ত মানে বিশ্বকাপের প্রথম দিকে এরকম একটা দুর্দান্ত ম্যাচ হয়ে যাবে সেটা কেউ আশা করে নাই, তাও আবার বিশ্বকাপের দ্বিতীয় দিনে 3 নাম্বার ম্যাচে ওমান ভার্সেস নামিবিয়া, যেই ম্যাচে খুব সম্ভবত খুব বেশি মানুষের চোখ ছিল না, আশা ছিল না, ভরসা ছিল না। তারা দুই দলই কিন্তু ফেভারিট না, এবং তারা মানে গ্রুপ পর্যায় থেকে বাদ পড়ে যাওয়ার মতো দল, কিন্তু খুবই দুর্দান্ত ম্যাচ এসে আজকে। মাত্র 109 রানের ম্যাচ ছিল ভাই, এই 109 রানের ম্যাচটাও ড্র হয়ে গেছে। প্রথমে ব্যাট করছে ওমান 109 রান করছে, এবং ওমান এই নামিবিয়াকে 110 রানের টার্গেট ছুড়ে দেয়। অর্থাৎ নামিবিয়াকে 110 রান করে এই ম্যাচটা জিততে হবে 120 বলে। খুবই কঠিন ম্যাচ না, কিন্তু সেই ইজি ম্যাচটাকে কঠিন বানায় ফেলছে ওমানের বোলাররা। এবং শেষ বলে, অর্থাৎ 19 ওভার 5 বলের মাথায় নামিবিয়ার দরকার মাত্র 2টা রান 1 বলে। আপনি ভাবেন যখন আপনার 120 বলে 110 রান দরকার জিততে হলে, সেই জায়গায় নামিবিয়ার বিরুদ্ধে ওমানের বোলাররা কতটুকু ভালো বল করছে এবং কতটুকু একটা ফাইটিং ম্যাচ তারা খেলাইছে, যে নামিবিয়ার 1 বলে 2 রান দরকার। শেষ বলটা যখন ছুঁড়ে মারা হয়, সেই বলটা কিন্তু ব্যাটসম্যানের ব্যাটে লাগে নাই, ব্যাটসম্যান মিস করছে এবং কিপারও মিস করছে। কিপার মিস করার কারণে ব্যাটসম্যান দৌড়ে 1 রান নিতে সক্ষম হয়েছে এবং ম্যাচটা ড্র হয়েছে। সেই সুপার ওভার থেকে ম্যাচটা জিতে গিয়েছে নামিবিয়া, যেটা কিন্তু হওয়ার কথা ছিল না। যদি কিপার মিস না করতো তাহলে ম্যাচের রেজাল্ট এরকম একটা লো স্কোরিং ম্যাচ হওয়ার সত্ত্বেও ওমান ম্যাচটা জিতে যাইতো। সো এরপরে যে ম্যাচটা আজকে রাত্রে কিছুক্ষণ আগে হইল, আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি শ্রীলঙ্কা
হেরে গেছে। শ্রীলঙ্কা আজকে কি করছে জানেন? শ্রীলঙ্কা মাত্র 77 রানে অল আউট হয়ে গেছে এবং তাদের প্রথম ইনিংসে চারটা গোল্ডেন ডাক। তাদের ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসানাঙ্গা এবং সামারা বিক্রমা গোল্ডেন ডাক মারছে এবং তারা মাত্র 77 রানে অল আউট হয়ে তারা আবারও তাদের পুরনো দিনের যে কাহিনীগুলা, কয়েকদিন আগে এশিয়া কাপের ফাইনালে তারা 50 ওভারের একটা ম্যাচে 50 রানে অল আউট হয়ে গেছিল। মাত্র 15 ওভার, খুব সম্ভবত 3 বলে তারা 50 রানই অল আউট হয়ে গেছিল এবং তারা আবারও টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে, যেই ম্যাচটাতে আমি আসলে ম্যাচটাকে আমি মার্ক করে রাখছিলাম, এই ম্যাচটাতে কিছু একটা হবে, এই ম্যাচটাতে আমার চোখটা বেশি থাকবে, মানুষের চোখটা বেশি থাকবে, কিন্তু সেই ম্যাচে আসলে শ্রীলঙ্কা এইরকম একটা মানে অপ্রত্যাশিত পুরস্কার আমাকে পুরস্কৃত করবে সেটা আমি ভাবি নাই। যাই হোক, এই 4টা ম্যাচের আসলে স্টোরিগুলো আমি বলার চেষ্টা করছি, অনেক কিছু হয়তো মিস গেছে, আপনি অ্যাড করে দিতে পারেন। এবং সামনে ইউরো আসতেছে, সামনে কোপা আমেরিকা আসতেছে, আপনি যদি ইউরো নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে খুব দ্রুত কমেন্টে আমাদের প্রশ্নগুলো করে ফেলেন। আমরা ইউরো নিয়ে একটা ডিটেল ভিডিও আনতেছি, ইউরো নিয়ে ডিটেল ভিডিও বলতে পারেন। সামনে কোপা আমেরিকা আছে, আপনার যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে করে যান, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।